হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আমার রেসিপিটি হচ্ছে সাগুদানার পিঠা। প্রথমে আমি কিছু সাগু নিয়েছি, তারপর সাগুটাকে ভালো করে ধুয়ে নেব। তারপরে ধোয়ার পরে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা, তারপর পানিটা নিগড়িয়ে নিলাম। এখন এর ভিতরে আমি দিয়ে দিব কোরানো নারিকেল। আপনারা যত বেশি মানে নারিকেল যে যেমন খান, বেশি নারিকেল দিলে পিঠাটা মজা লাগে। তার সাথে দিয়ে দিব কিছুটা পরিমাণের চিনি। মিষ্টিটা ব্যালেন্স করে আপনারা যে যেভাবে খান কম বেশি এইভাবে পরিমাণ মতো দিবেন। তারপরে এর সাথে আমি দিয়ে দিব 1 চামচ লবণ পরিমাণ মতো লবণ। তারপরে তার সাথে দেব কিছুটা এই যে লবণ দেখছেন, আমি লবণ দিচ্ছি। এরপরে এর সাথে আমি দেবো কিছুটা সুজিটা অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দিতেও পারেন, নাও দিতে পারেন। যদি ভালো লাগে তাহলে দিবেন, আর যদি না দিতে চান তাও সমস্যা নাই, তাহলেও পিঠাটা হবে। তারপরে এটাকে আমি ভালো মতো চটকে নিব, হাত দিয়ে ভালো করে চটকে নিব। চটকিয়ে নেওয়ার পরে একটি পাত্রে তেল গরম দেব। তারপরে যখন তেলটা গরম হয়ে উঠবে, এর ভিতরে আমি পিঠাগুলো দিয়ে দিব। আপনারা প্রথমে যখন দিবেন দেখবেন একটু ছেড়ে ছেড়ে যাচ্ছে, এর জন্য আপনারা ভয় পাবেন না, কারণ এটা আবার ঠিক হয়ে যায়, পিঠাটা ভাঙে না। তারপরে আমি এটা মিদ্ধ আছে ভেজে নিব। এক পাশ ভাজা হলে আরেক পাশ উল্টিয়ে দিব, ও তারপর উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিব। যে রকমের খান, কেউ যদি একটু লালচে বা বেশি মশমশা খেতে চান তাহলে বেশি লালচে করতে পারেন। আবার কেউ যদি কম মশাটা ভালো না লাগে তাহলে কম করতে পারেন। কিন্তু পিঠাটা সত্যি করে বলছি দুর্দান্ত মজা হয়। এই যে আমার পিঠাটা রেডি হয়ে গেছে, মানে এতটা মজা, আপনারা একবার খেয়ে এই পিঠার ফ্যান হয়ে যাবেন, যে এত মজা এই পিঠাটা। ধন্যবাদ। যদি রেসিপিটা ভালো লাগে আপনারা অবশ্যই পিঠাটা বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন।